হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বাংলা ও বাঙালির ইতিহাস নিয়ে একটু জানার চেষ্টা করব। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। বেঙ্গল বা বাঙ্গাল কথাটা এসেছে ফার্সি শব্দ বাংলা থেকে। বাংলাকে আগে বঙ্গপ্রদেশ নামে ডাকা হতো। অথর্ব বেদ অনুযায়ী 1000 খ্রিস্টপূর্বাব্দে অসুরের রাজা বালি এখানেই থাকতেন। মহাভারতে যে বঙ্গ ডাইনেস্টি নিয়ে কথা বলা আছে সেটা বাংলাতেই অবস্থান করত। প্রত্নতত্ত্ববিদরা বাংলাতে খোদাই চালানোর সময় এমন কিছু জিনিসের খোঁজ পান যেগুলো প্রায় 20,000 বছর আগের প্রস্তর যুগের। সবকিছুর মধ্যে পিট ডুয়েলিং এর যে অবশিষ্ট পাওয়া যায় সেটা তো 20,000 বছরেরও আগের জিনিস। বাংলা তৈরি করেছিল বাইরের প্রদেশ থেকে আসা মানুষরা মিলে। বারে বারে আসা এইসব মানুষগুলো অস্ট্রো এশিয়াটিক, তিব্বেটো বার্মান, দ্রাবিড়, ইন্দো আরিয়ান ছিল। ইতিহাসবিদদের কাছে এই প্রমাণও পাওয়া যায় যে বাংলার উৎপত্তি 2000 সাল আগে ধানের চাষ করা মানুষজনদের হাত ধরে হয়েছিল। কিন্তু এটাও মনে হয় যে বাংলাতে প্রথম বসবাস যারা শুরু করে তারা শ্রীলঙ্কা থেকে এসেছিল। এমন কিছু মানুষজনেরও ওই সময় খোঁজ পাওয়া যায় যারা ধনুকের সাহায্যে শিকার করে নিজেদের খাদ্যের ব্যবস্থা করত, যাদেরকে বেদ্দা নামেও ডাকা হতো। ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় আপনারা এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বাঙালি সম্প্রদায়কে চায়না আর আরবের পর তৃতীয় সবথেকে বড় এবং ইন্দো ইউরোপিয়ান লোকেদের মধ্যে প্রথম সবথেকে বড় জাতিগোষ্ঠী হিসেবে মানা হয়। বাংলাতে প্রথম থেকে গঙ্গা বা ব্রহ্মপুত্রের মতো নদীকে পরিবহনের কাজে ব্যবহার করা হতো এবং বাঙালি সম্প্রদায় সিল্ক রুটের সাহায্যেও বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। ঠিক এই কারণেই বাঙালি সম্প্রদায় খুব তাড়াতাড়ি সমৃদ্ধ হয়ে গিয়েছিল। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে নন্দ বংশের রাজত্বকালে বাঙালিরা আলেকজান্ডার দ্য গ্রেটকে যুদ্ধে পরাজিত করেছিল। 7ম শতাব্দীর শুরুতে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক বাংলার সব রাজ্যকে একত্রিত করেছিলেন। এছাড়াও পাল বংশের সময় এই বাংলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছিল। এরপর আরব, তুরস্ক থেকে মানুষজন এসে বাংলায় নিজেদের বসতি স্থাপন করে। এছাড়াও কোল, ভিল, সাঁওতাল, সাবার এবং পুলেন্দ সম্প্রদায়ের মানুষজনও বাংলায় এসে বসতি স্থাপন করে। এরা সবাই এক হওয়ায় মাল্টি এথনিক বেঙ্গলি কমিউনিটির সৃষ্টি হয়, যেটাকে এখনকার বাঙালি সম্প্রদায়ের মূল হিসেবে মানা হয়। 10ম শতাব্দী থেকে বাংলায় ইসলাম ধর্ম ছড়াতে শুরু করে এবং 12শ শতাব্দীতে দিল্লি ও বাংলার একটি রাজ্য হয়ে ওঠে। 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বকালে বাংলার মানুষজনকে সবাই বাঙালি হিসেবে আলাদা করে চিনতে শুরু করে। বাংলা ভাষা রাজ্য ভাষার মর্যাদা পায়। পার্সিয়ান আর আরবি ভাষার মতো বাংলা ভাষাও সমান জনপ্রিয় হয়ে ওঠে। 14 থেকে 16 শতাব্দীর মধ্যে বাঙালি সম্প্রদায় ব্যবসাতে অনেক উন্নতি করে এবং বাংলার মধ্যে কিছু জেলায় কয়েন গলানোর কারখানাও তৈরি হয়, যেগুলোকে টাকশাল কাসবাও বলা হতো। এই জেলাগুলোতে বাংলায় যে কয়েন সেই সময় চালু ছিল তার ঢালাইয়ের কাজ করা হতো। সেই সময় ইউরোপের লোকজন বাংলাকে ব্যবসা করার জন্য সবচেয়ে বড় লোক দেশ হিসেবে মনে করত। 1772 সালে যখন ভারতে ইংরেজদের শাসন শুরু হয় তখন ইংরেজরা ক্যালকাটাকে ভারতের রাজধানী বানিয়েছিল। এই ক্যালকাটাকে এখন আমরা কলকাতা নামেই চিনি। ইংরেজদের রাজত্বকালের প্রথম দিকে ক্যালকাটা ভারতের রাজনৈতিক, প্রশাসন এবং বাণিজ্যের সবথেকে বড় সেন্টার ছিল। ইংরেজ রাজত্বকালে বাঙালি সম্প্রদায়ের অনেক বিশিষ্ট লোকজন যখন ইউরোপিয়ান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় তখন তারা ওয়েস্টার্ন স্টাইল, ইংরেজি ভাষা, সায়েন্টিফিক অ্যাপ্রোচ, ইনস্টিটিউশনাল এডুকেশন এবং সোশ্যাল রিফর্মকে খুব সহজেই নিজেদের সঙ্গে খাপ খাইয়ে নেয়। ইউরোপে আসা রেনেসাঁসের প্রভাব ভারতের মধ্যে সবার প্রথম বাংলার ওপরই এসে পড়ে। এর সাথে সাথেই একটা নতুন বাংলার জন্ম হয়। এটাও একটা কারণ যার জন্য সাংবাদিকতা থেকে শুরু করে রাজনীতি, বিজ্ঞান থেকে শুরু করে দর্শন, সব ক্ষেত্রেই বাঙালিরা প্রথম থেকেই সবার থেকেই এগিয়ে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা এমন একটা কথা যেটা বাঙালি জাতিকে যথাযথ চিনতে সাহায্য করে।